কত দাম হবে কত? 30 টাকা বলছি। 30 2 জোড়া? 2 জোড়া 40 টাকা 20 টাকা ঘরে বলছি তো। হ্যাঁ ওরে বড় দাঁড়া এই এক জোড়া আর হচ্ছে এই এক জোড়া এই দুই জোড়া প্রায় 40 টাকা বাইর দামে। বাইরের দামে 40 টাকা। তোমার দামে কয় টাকা? আমার দামে 80 টাকা। 80 টাকা। তা তুমি এখন দিতে পারবে কয় টাকায়? 40 টাকা। 40 টাকা? 30 টাকা কম হবে না? 30 টাকা দেন। বাইরের দামে হবে আমরা এখন তাও 30 টাকা দাও না? আমার তুলতে গেলে হবে। দাও না। হবে না 30 টাকা হবে না? আমার তুলতে গেলে হবে। না তা তো হবে না, তাই তো। ভিডিও করছি, কোনো সমস্যা আছে না? আচ্ছা দিলে দাও, 30 টাকা দিলে দাও। আসসালামু আলাইকুম। দেশি 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 ও ফাইন, নাইস টু মিট ইউ। এখানে কি সব চকলেট আইটেম? চকলেট আচ্ছা চন্দন সাবান বেকিন আছে। আচ্ছা এই কোথা থেকে কালেকশন করা হয় এগুলো? এগুলা হ্যাঁ। বর্মাতুন বর্মা কোথায়? বার্মা? বার্মা। মানে দেশি না, আমাদের দেশি না? দেশি আছে, দেশি মিলানো আর কি। ব্র্যান্ডের বার্মা রিকে শিখে বেকিন। আচ্ছা এর প্রাইস কিরকম, দাম কিরকম? দাম হচ্ছে একটু কম যায়। বাট প্যাকেট 150 টাকা নিয়ে করা হয় না, এরকম না, এটা হ্যাঁ এরকমই আর কি। ওই যে বললাম না যে আচ্ছা লাভ প্রাইজে নিতে গেলে হচ্ছে 120 টাকা। 120 টাকা। আর দেখা গেছে এই প্যাকেটের দাম হচ্ছে হ্যাঁ। 50 টাকা বা 60 টাকা, কিন্তু তারা আবেগের বসে বিক্রিও করে 120 টাকা 30 টাকা, আর আমরাও কিনে নিই 120 টাকা 30 টাকা। ও আচ্ছা, এই হচ্ছে কথা। তো থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ও ঠিক আছে। আমরা বিদেশি লোকজন কেমন আসে মানে নাই না? মরা লাশ হয়ে গেছে, লাশ হয়ে গেছে গেছে না গিয়ে দেখি। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শুটকির দোকান। এক কথা হয়তো বড় দোকান আছে এখানে, এটা মূলত বেশি মানে জনপ্রিয়। যাই হোক, এখানে মানুষ কেনাকাটা করতে আসলে শুটকিটা হচ্ছে তারা প্রথম পছন্দের মধ্যে রাখে। কিন্তু অনেকে আমার শুটকির গ্রান সহ্য হয় না, যেমন আমার এই যে লিমন, সে আজকে শুটকি মাছ দিয়ে ভাত খেয়েছে, তবে এই গ্রানটা সহ্য হয় না। বড় ভাই না, সরি। আচ্ছা দেখো তো, এখানে হচ্ছে শুটকি সেগুলো আমরা পেয়ে গেলাম অন্য আরেকটু। এটা কি কানের দিক না? কত করে জোড়া? 40 অনেক থেকে জোড়া দুটো 40। দেখো তোমার পছন্দ হলে কিনতে পারো কিনা। এখানে কিন্তু বিশাল বিশাল শুটকির যে মাছগুলো আছে, এই যে আমি একটা যদি দেখাই, এই যে বিশাল শুটকি মাছ, এটা কিন্তু মাছ এক কথায়। পুরোটাই হচ্ছে এই যে চট্টগ্রামের যে সুগন্ধা বীজ, এখন এই সেই নিরাপদ পানি দেখে প্রেসের যে একটা ব্যানার আছে বিশাল, আর তার সাথে সাথে এই বীজ হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে এই যে সাগর থেকে ধরে নিয়ে আসা মাছগুলো, এই মাছগুলো মূলত আমরা যে মাওয়া ঘাটে পদ্মা ঘাটে যে ইলিশ পাই বা ইলিশ খাই। আচ্ছা আপনাদের কাছে কি ইলিশ নাই? ইলিশ থাকে না, এখানে হচ্ছে সবই সাগরের মাছ। আর এই মাছগুলো হচ্ছে এখানকার মানে পপুলার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে। এই চট্টগ্রামে এই যে কক্সবাজারে যারা আছে, তারা মূলত এটাই খায় এখানে, বারবিকিউ করে বা বারবিকিউ পার্টি টাটি দেয়। তো সেক্ষেত্রে এই মাছগুলো, এখানে ইলিশ মাছটা পাওয়া যাবে না, এখানে সাগরের মাছগুলো পাওয়া যাবে। কিছু করার নাই, আমরা মার্কেট ত্যাগ করবো, কারণ আমাদের একটা শিডিউল আছে অন্য জায়গায়। আমরা বের হয়ে যাবো, এখানকার রাখার জন্য কিছু হলেও জিনিসপত্র নিয়ে যাবে। হ্যাঁ আজকে থাকবো ইনশাল্লাহ, কালকে যাবো। হ্যাঁ যাই হোক, খুবই ভালো। খুব কম সময়ের মধ্যে আমরা আসলে ভিডিও করতে পারবো না, এই সময়টা নিয়ে আসি নাই। এই জন্য একটা শর্টকাট যে মার্কেটের যে মানে এই যে সিচুয়েশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ এখানে মানে এক্সট্রা কি আছে যে শীত বস্ত্র বাদে মানে বেশি এখানে বেশিরভাগ হচ্ছে আবেগী প্রোডাক্ট কি আছে? আবেগী মানে শীত বস্ত্র বাদে যা আছে সব হচ্ছে আবেগী প্রোডাক্ট। শীত বস্ত্রটাও তো এখানকার আবেগী প্রোডাক্ট, সবই আবেগী প্রোডাক্ট। আবেগ ছাড়া কোনো আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতাম, যদি আসলে কি তারা এখানে আপাতত তারা মরা লাশ হয়ে গেছে, অর্ধেক কথা বলতে চায় না। বড় লাশ হয়ে গেছে। ওই যে বিদেশি পর্যটক আসে না? আচ্ছা বিদেশি পর্যটক আসলে দোকানদারদের একটু ভালো বেশি কিনা হয় আশা করি, কিন্তু বিদেশি পর্যটক না মারা আসলে গেছে। তাদের ভাষ্যমতে বিদেশি পর্যটক নাকি মারা গেছে, লাশ হয়ে গেছে একজন দোকানদারের মুখের কথা। তো যাই হোক, আমরা পুরো মার্কেটটা ঘুরেছি। আমাদের আবেগী দোকানদারের ভিতরে এই একজন কিউট দোকানদার। আমরা ঢুকেছি একটা মার্কেটে, ধরতে পারো গুলিস্তানে যেভাবে মার্কেট ঠিক সেইভাবে এই যে চট্টগ্রামের কক্সবাজারের লাহুলি বিচে এরকম সুন্দর মার্কেট। গুলিস্তানের বিষয়টা হচ্ছে কি, কম দামে পাওয়া যায়। এখানে কি একটু এখানে বেশি দাম। মার্কেটটা ঘুরে ঘুরে দেখা তোমাদের অনেক জিনিসপত্র বিক্রি হয়। তার চেয়ে বেশি সুন্দর যে জিনিসটা এখানে কিন্তু এটাতে এই সামুদ্রিক
যে জন্তুগুলো এর মধ্যে খুব সুন্দর করে খোদাই করে নামটা আচ্ছা শুক্রবারে একটু মানুষজন বেশি আসে এখানে আর বৃহস্পতিবার এই মোটামুটি সপ্তাহে 3 দিন খুব ভালো বেচা কেনা হয়, অনেক পর্যটন আসে। কিন্তু এই সপ্তাহে 3 দিন বাদে বাকি দিনগুলো যারা দোকানদার আছে তারা হচ্ছে মশা মারে, টাচ করে। আচ্ছা মশা মারে টাচ করে। আজকে কিন্তু কাস্টমারের আনাগোনা অনেক অনেক, আর এটা যেমনই হোক, যেমন দামি হোক, মানুষের একটা আকর্ষণ থাকে কেনাকাটার জন্য, সেটা কিন্তু তারা কিনতেছে।